হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আহ, আজকে এখন বেলা বাজে হচ্ছে 3:15-20 মতো। ওয়াইফকে নিয়ে একটু যাচ্ছি ওরই কাজে, এই বসুন্ধরার ভিতরে। তো ভাবলাম যে ডেইলি ব্লগ যেহেতু করি, সেহেতু এই ছোট্ট একটা জার্নিও হচ্ছে ব্লগের ভিতরে করে আনি। যাই হোক, এটা আমাদের এলাকা, ছোট্ট একটা এলাকা, কিন্তু অনেক মানুষের বসতি এখানে। আমি যখন ছোটবেলায় এই এলাকায় আসছি, তখন এই রাস্তায় এরকম জ্যাম কখনো কেউ কল্পনাও করেনি। এত 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 কম মানুষ ছিল, বাট এখন এত মানুষ হয়েছে যে কথায় কথায় জ্যাম বেঁধে যায়। যে এখনো দেখেন, ছোট্ট একটা জ্যাম, জাস্ট হচ্ছে একটা গাড়ি পার্কিং করতেছে, তাই জ্যাম বেঁধে গেছে। যাচ্ছে অ্যাকচুয়ালি, আমার ওয়াইফ টিউশন করে, তো ওর টিউশনে বাসায় আগাই দিতে। এরপরে কিছু কাজ বাসা থেকে দিল, কিছু কেনাকাটা আছে, গাড়ি তেল ভরতে হবে, কার্ড থেকে টাকা তুলতে হবে। এটা এটা কোনো মানুষের মতো কাজ বলেন? সে একটা মোড় দিয়ে ওভারটেক করতেছে, মানে ব্লাইন্ড জোন দিয়ে সেইভাবে ওভারটেক করে চলে আসলো। আল্লাহ পাক বাঁচাইছে আর কি, আলহামদুলিল্লাহ। আপনি যখন এলাকার ভিতর দিয়ে রাইড করবেন, তখন দেখতে পাবেন যে কত মানুষের কত ধরনের আচরণ। এই রাস্তাটা দিয়ে শর্ট ওয়েতে বসুন্ধরায় ঢোকা যায়। যখন আগে সরকার ছিল, তখন এই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। পরে রেভলিউশনের মাধ্যমে যখন স্টুডেন্টদের হাতে পাওয়ার আসলো, তারপরে রাস্তাটা আবার খুলে দিয়েছে। এই রাস্তাটা দিয়ে ডাইরেক্ট আপনার নর্থ সাউথ দিয়ে ওঠা যায়। যারা নর্থ সাউথের স্টুডেন্ট এই রাস্তা ইউজ করে, তারা এই রাস্তাটা খুব ভালোভাবে চিনবে। এটাকে আমরা হচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে মিয়াবাড়ি বলি। এখন এই রাস্তার নাম ঘাটপাড় হয়ে গেছে, বাট আগে এই এলাকাটার নাম মিয়াবাড়ি ছিল। এখানে যে স্থানীয়রা থাকে, ম্যাক্সিমামই হচ্ছে মিয়া বংশের লোক। দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো বংশ আছে এই এলাকায়। মিয়া বংশ, মৃদ্ধা বাড়ি বা মৃধা বংশ, মেম্বার বাড়ি, হ্যাঁ, এরকম কাজী বাড়ি, মানে হচ্ছে অনেকগুলো বংশের লোক এখানে বসবাস করে, এখনো স্থানীয়রা আছে। ছোটবেলা থেকে থাকার তাগিদে মোটামুটি সকল স্থানীয়দের সাথেই পরিচয় আছে। রাস্তাটা একটু ভাঙাচোরা, একটু না ভালোই ভাঙাচোরা, সামনে তো আরও ভাঙাচোরা পাবো। তো আপনারা দেখতে পাবেন এই রাস্তাটা আসলে ওই যে বাফার কান্ট্রি হয় না, ওই রকম হয়ে গেছে। না বসুন্ধরা, না হচ্ছে এই কুড়িল এলাকার কেউই এই রাস্তাটা ঠিক করতে চায় না। সিটি কর্পোরেশনও ঠিক করে না, আবার বসুন্ধরাও করে না। তাই এই রাস্তাটা এতিমের মতো পড়ে আছে। ছোট্ট জায়গা, ছোট্ট রাইড। এখানে রমরমা এখন ব্যবসা শুরু হয়ে গেছে। এই জায়গায় আগে মানুষ, এখানে একটা বস্তি ছিল, এবং আপনার সেই বস্তির পাশে ময়লার একটা খাল ছিল পুরো। এগুলো সব ভরাট করে এই দিক দিয়ে এখন হচ্ছে এই রমরমা বাজার হয়ে গেছে। মানুষের কি পরিমাণ মানুষ দেখেন, মানে আপনি কল্পনা করতে পারবেন না এইটুক জায়গার ভিতরে কত মানুষ। প্রচুর মানুষের আনাগোনা হয়ে গেছে। এই নর্থ সাউথের সামনে দিয়ে যাচ্ছি, বাম সাইডে নর্থ সাউথ। সামনে একটা জ্যাম পড়ে, এই জ্যামটা পার হওয়ার জন্য একটা নিনজা টেকনিক আছে। যদি কেউ জানেন তাহলে তো জানেন, না জানলে আমি দেখাই দিব আজকে। এখানে জ্যাম তো দূরের কথা, বিশ্বাস করেন এখানে আহ, মানুষই খুঁজে পাওয়া যেত না আগে, এই ইউনিভার্সিটি হওয়ার আগে।
আমার এখন একটা ঘটনা মনে পড়ে, এই যমুনা ফিউচার পার্ক যখন তৈরি হচ্ছে তখন আমরা আমাদের যে বাড়িও, যে বাসা ভাড়া থাকতাম সেটার যে বাড়িওয়ালা, তার আপনার এই রাস্তাতে যাওয়ার সময় কনস্ট্রাকশনের ইট তার মাথায় পড়ে সে ইন্তেকাল করেন। পরবর্তীতে তো এখন যমুনার মালিক তো হচ্ছে আপনার, জানেনই কে, নাম না বলি। তো উনি এটার জন্য জরিমানা করে দিছিলেন, বাট একটা লাইফের পিছনে আপনি কতই বা জরিমানা দিবেন। ওই ও তাদের জমি জায়গার উপরে আপনার হচ্ছে একতলা বাড়ি বানাই দিছিল, বা দোতলা বাড়ি, এরকম দোতলা, হ্যাঁ দোতলা মনে হয় বাড়ি বানাই দিছিল। তো আন্টিটা পরবর্তীতে খুবই স্ট্রাগল করছে, বাট এখন ভালো আছে। এখন ওনাদের সাথে আমাদের যোগাযোগ আছে এখনো, এখন মোটামুটি ভালোই আছে তারা। এই বসুন্ধরা এলাকার ইতিহাস যারা এর আশেপাশে থাকছে তারা খুব ভালো করে জানে। পুরাটাই হচ্ছে আপনার একটা নদী এলাকা ছিল। আমরা এই এলাকায় আসতাম হচ্ছে খেলা করতে। আমাদের ক্রিকেটের মাঠ ছিল অনেকগুলা, একবার চেঞ্জ করেছি। এই সাইডে একটা মাঠ ছিল, এই মাঠ চেঞ্জ করে ওই পাশে গেছি, এরকম বহুতবার চেঞ্জ হয়েছে। চেঞ্জ হইতে হইতে এখন আর ভাই মাঠই নেই, মাঠ শেষ। আমাদেরও বয়স শেষ, খেলাধুলার মাঠও শেষ হয়ে গেছে। এখনকার বাচ্চা কাচ্চারা আসলে খেলবে কোথায়? কোনো জায়গা তো বাকি নাই, খেলাধুলা করার মতো জায়গা বাকি নেই। মানুষ এই জন্য হচ্ছে আপনার মোবাইলের ভিতরে এডিকশনে ঢুকে যাচ্ছে। বাচ্চাগুলো সব মোবাইলে এডিক্টেড হয়ে যাচ্ছে, ভিডিও গেমস খেলে। আপনি তো বাচ্চাদেরকে দোষও দিতে পারবেন না। আপনি বাচ্চাদের এন্টারটেনমেন্টের জায়গা কোথায়, তাই না? আগে খেলার জন্য আমরা মাঠে ফ্রি খেলতাম, কত ধরনের চ্যালেঞ্জিং মুড ছিল, চ্যালেঞ্জিং। আমরা এক এলাকার সাথে অন্য এলাকায় খেলতাম, এক স্কুলের সাথে অন্য স্কুল খেলতাম। হ্যাঁ, স্কুল থেকে টুর্নামেন্ট হইতো, মানে এইসব জিনিসটা এখন সব উধাও হয়ে গেছে, সব উধাও হয়ে গেছে। এখন সবাই পাবজি, তারপরে হচ্ছে এইসব নানানবিধ জায়গায় হচ্ছে আপনার ইনভলভ হয়ে যাচ্ছে। আমরা এখন এই যে বসুন্ধরার এ ব্লকে 5 নম্বর রোড দিয়ে ঢুকছি। এখানে একটা বড় মসজিদ আছে। এই ব্লক দিয়ে ঢুকেই আপনার হাতের বাম সাইডে গেলে আদির সড়ক। এই দিক দিয়ে এখন মেইন যে গেটটা, ওইখানে এখন কাজ চলতেছে, যার কারণে ম্যাক্সিমাম মানুষ এই রোডটা ইউজ করে, এবং এই রোডটা খুবই ব্যস্ত হয়ে গেছে। ম্যাক্সিমাম সময় দেখেন আপনার রোডটা হইতেছে ওয়ান ওয়ে রোড, ধরতে গেলে একদম রিক্সা চলার রোড। সেই রোডের ভিতরে এখন গাড়ি থেকে শুরু করে ট্রাক পর্যন্ত চলাচল করে, তাই এই রাস্তায় যানজট লেগেই থাকে, একদমই লেগেই থাকে। এখন বিকাল 4টার দিকে মানুষজন কম, এখন যানজট হয়তো আর লাগবে না ইনশাল্লাহ, আশা করি। ওকে নামাই দিয়ে দেখি যাবো হচ্ছে আবার আপনার একটু সুপার শপে। বাজার সদাই শেষ করে এই তো এখন যাচ্ছি একটু এটিএম বুথে যাব। বুথ থেকে টাকা তুলতে হবে, সংসার খরচের টাকা। আর তারপরে আমার একটা, যেহেতু জিমে যাই, জিম করতেছি, তো একটা হাঁটুর জন্য একটা নি গার্ড কিনতে হবে। নি গার্ড কিনে আবার এই তেল ভরতে যাইতে হবে নিকুঞ্জ। বেশ ভালোই কাজ আজকে। তারপর বাসায় যেয়ে দেখি ভিডিও এডিট করব, রাত্রে আবার যাইতে হবে। এখন আমি যাচ্ছি যে রাস্তা দিয়ে আসলাম আদির সড়কে, ওই রাস্তায়। এই রাস্তাটা অনেকেই চেনেন না। এই সড়কটার নাম হচ্ছে আদির সড়ক, এলাকাটার নামই আদির সড়ক এলাকা। তো এইখানে আপনার
একদমই বসুন্ধরার নিকটবর্তী হওয়াতে আপনার অনেক মানুষজনই এখানে থাকে প্রায়। আর এই রাস্তাটা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে। আমি একবারে বসুন্ধরা যেয়ে আপনাদের সাথে আবার কথা বলা শুরু করি। এখানে বসুন্ধরা একটা আসলে অভিজাত পূর্ণ এলাকা, তবে আমি কয়েক মাস বসুন্ধরায় ছিলাম একটা বাসা ভাড়া করে। এখানে ভাই অনেক অসুবিধা। এত এলাকা অভিজাতপূর্ণ হলেও আপনার অসুবিধাও অনেক। কারণ আপনি ভাবেন, আপনার রাত্রে একটা যদি হচ্ছে ইমার্জেন্সি পারপাসে কোনো কিছু প্রয়োজন হয়, আমার বাসা থেকে নিচে নেমে আমি ডিসপেন্সারি পাচ্ছি, আমি বাজার পাচ্ছি, মুদির দোকান পাচ্ছি, যা চাইতেছি মোটামুটি ম্যাক্সিমাম জিনিসপত্রই আমি হচ্ছে একদম আমার কাছেই পেয়ে যাচ্ছি। বাট হচ্ছে বসুন্ধরায় প্রবলেমটা হচ্ছে আপনার সব আনতে হলে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, যেটা আপনার বাসা থেকে বেশ ভালোই দূর। সবার পক্ষে তো আর এই ব্লক অ্যাফোর্ড করা সম্ভব না। এই ব্লকে আপনার যে পরিমাণ ভাড়া, সেই পরিমাণ ভাড়া অ্যাফোর্ড করা তো সবার পক্ষে সম্ভব না। যারা একটু পিছনের দিকে থাকে, ধরেন জি ব্লক, আই ব্লক, জে ব্লক, এসব জায়গায় তাদের জন্য অনেক কঠিন। তবে মানুষ থাকে যাদের হচ্ছে নিজস্ব পরিবহন আছে, বাইক আছে, গাড়ি আছে, তারা থাকে কারণ একটু নির্জনতাও আছে, সিকিউরিটি আছে। দ্যাটস ওয়াই মানুষ আসলে বসুন্ধরাকে প্রিফার করে। যাই হোক, এখন সামনেই হচ্ছে ব্র্যাক ব্যাংকের বুথ। তো ওইখানে যেই টাকাটা তুলি না, আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না। মাইকটা খুব জ্বালাতন করতেছে আজকে। দেখি মাইকটাকে একটু সেট আপ করতে হবে ভিতরে আঠা টাঠা দিয়ে। পুরোটা সময় আর হয়তো বা কথা বলবো না, তো পুরোটা আপনাদের টাইম ল্যাপসের মাধ্যমে দেখেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো কোনো একদিন। ততদিন থাকবেন অনেক বেশি ভালো, অনেক বেশি সুস্থ। সেই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি, সুস্থ থাকি। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।